আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী অথবা এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায়। এই অধ্যায় থেকে প্রত্যেক পরীক্ষায় একটা অঙ্ক আসে, সৃজনশীল অঙ্ক আসে। এই সৃজনশীল অঙ্ক তোমাদের খুব সহজে কিভাবে একটি মাত্র সূত্রের মাধ্যমে 6টি অঙ্ক করা যাবে সেই সম্পর্কে তোমাদের সামনে দেখাচ্ছি। মাত্র 5 মিনিটের ভিতরে তোমরা একটি মাত্র সূত্রের মাধ্যমে 6টি অঙ্ক শিখে নিতে পারবে। অনুশীলনী 3.1-এর উদাহরণ 9, উদাহরণ 10, কাজের খ, তারপর আছে অনুশীলনীর 9, 10 এবং 11। এই 6টি অঙ্ক একটি সূত্রের মাধ্যমে তোমরা নির্ণয় করতে পারবে। তাহলে কথা না বাড়িয়ে একটি সূত্রের মাধ্যমে কিভাবে নির্ণয় করতে পারি তোমরা আমার সাথে সাথে খাতায় করে নাও এবং এই 6টি অঙ্ক খাতায় লিখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। আমরা শুরু করি অনুশীলনী 9 দিয়ে। আগে যে সূত্রটির মাধ্যমে আমরা এই অঙ্কটি করব সেই অঙ্কটি তোমাদের আমি লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ। এই সূত্রটি তোমরা সবসময় মাথায় রাখবে, কিন্তু এখানে পরিবর্তন থাকতে পারে। এ বি সির স্থানে এক্স, ওয়াই বা জেড এই তিনটি প্রতীক বা বর্ণ দিতে পারে। তাহলে আমরা শুরু করি আমরা শুরু করি অনুশীলনীর 9 নম্বর অঙ্ক দিয়ে। যে এই অঙ্কগুলো ধারাবাহিক কিছু স্টেপ ফলো করতে হবে। অর্থাৎ প্রথমে দিতে হবে গিভেন, অর্থাৎ প্রশ্নে যে অংশটি দেওয়া থাকবে আগে সেটা দিতে হবে। আমরা অঙ্কটি আগে খাতায় তুলে নিই। a প্লাস বি প্লাস সি সমান সমান 9 এবং ab প্লাস বিসি প্লাস সিএ সমান সমান 31 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান কত? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এই অঙ্কগুলোর প্রথম স্টেপ লিখবে হচ্ছে এখানে গিভেন। প্রথম স্টেপ আমাদের এখানে লিখতে হবে গিভেন। গিভেন যা দেওয়া আছে ঠিক সেটাই আগে লিখতে হবে। অর্থাৎ এখানে দুটো অংশ দেওয়া আছে, অর্থাৎ a প্লাস বি প্লাস সি সমান সমান 9 দেওয়া আছে, আর ab প্লাস বিসি প্লাস সিএ সমান সমান দেওয়া আছে 31। প্রথম স্টেপ দিতে হবে গিভেন, দ্বিতীয় স্টেপ দিতে হবে উই নো। আমরা কি জানি? এখন এই যে সূত্রটি দেওয়া আছে এই সূত্রটি এখানে লিখতে হবে। উই নো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ। আমাদের এই মানগুলো এখানে যার যার স্থানে বসাইতে হবে। অর্থাৎ a প্লাস বি প্লাস সির মান দেওয়া আছে 9 স্কয়ার সমান সমান, এখন এই অংশের মানটা আমাদের অঙ্কে চাওয়া হয়েছে। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার আমরা এখানে রেখে দিই, প্লাস এখানে দেখো লক্ষ্য করো এইটুকুর মান দেওয়া আছে আমাদের এখানে 31। ab প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে 31। এখানে 2 সাথে এটা গুণ সম্পর্ক, তাই এখানে গুণ দিতে হবে, আর এটার মান হচ্ছে 31, অবশ্যই এখানে 31 দিতে হবে। তাহলে আমরা জানি 9 এর পরে স্কয়ার মানে কি 9 গুণ 9, অর্থাৎ 9 গুণ 9 সমান সমান 81 সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 31 গুণ 2 সমান সমান 62। তাহলে আমরা সাইড চেঞ্জ করি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান 81 মাইনাস 62 সমান সমান, আমরা যদি এখান থেকে বিয়োগ করি থাকে আছে 19। আমরা খুব সহজে এইভাবে এই মানটি আমরা পেয়ে গেলাম। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান হচ্ছে 19। বাকি যে অঙ্কগুলো আছে সব অঙ্কগুলো ঠিক এইভাবেই বা এই স্টেপে প্রথম স্টেপ দিতে হবে গিভেন, তার পরবর্তী স্টেপ দিতে হবে উই নো, এবং যদি অন্য কোনো মান দেওয়া মানে চায় তাহলে আমাদের পরবর্তী স্টেপ যেতে হবে। পরবর্তী স্টেপ কিভাবে যেতে হবে? 10 এবং 11 থেকে আমরা যখন যাব তখন
পরবর্তী কোনো স্টেপ থাকলে সেই স্টেপ আমরা শিখতে পারবো সহজে। তাহলে আমরা এরপর আমরা 10 নম্বর অঙ্কটা দেখি। শিক্ষার্থী বন্ধুরা, যে 9 নম্বর অঙ্কটা আমরা যেভাবে করছিলাম ঠিক সেই স্টেপে প্রথম স্টেপ লিখতে হবে গিভেন, অর্থাৎ এখানে তিনটে আমাদের যে এই তিনটার যে কোনো একটার মান দেওয়া থাকবে না, আমাদের প্রথম কাজ হবে এই তিনটার যে কোনো একটার মানটা আগে নির্ণয় করা। তাহলে তোমরা একটু লক্ষ্য রাখো, তাহলে আমরা আবারও লিখব গিভেন, এখানে যা দেওয়া আছে ঠিক তাই লিখব, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান 9, ab প্লাস bc প্লাস ca সমান সমান 8। সেম উই নো কি লিখতে হবে, তাহলে অবশ্যই আমাদের এই সূত্রটা, অর্থাৎ আমরা এই সূত্রটা লিখব, a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস, আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা এখানে লিখে দিচ্ছি, b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca, a প্লাস b প্লাস c হোল স্কয়ার। অর্থাৎ আমাদের এই অংশের মানটা চা হয়ে যায়, তার কারণে আমাদের এখানে আর এই অংশটা বসে যাবে। আর পরবর্তী যে এই অংশটার মান দেওয়া আছে 9 লিখলাম, 2 আছে, আর এই অংশটার মান হচ্ছে 8। এখানে মান ab প্লাস bc প্লাস ca সমান সমান 8, তাহলে এখানে লিখতে হবে 8 সমান 9 প্লাস 8 দুগুণী 16, 16 আর 9 25। অতএব a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান সমান 25। তাহলে আমরা এই যে এই অংশটার আমরা মানটা এখানে 25 পেয়ে গেছি। তাহলে আমাদের এখানে শেষ হবে 10 নম্বর অঙ্কটি। আমরা এবার সেম যে 11 নম্বরটি অঙ্ক, এই 11 নম্বর অঙ্কটা এবার সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা কমপ্লিট করো, তাহলে এই 6টি অঙ্ক নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। এখানে একটু লক্ষ্য রাখো যে আমাদের এই প্রশ্নে দেওয়া আছে কি a প্লাস b প্লাস c মান দেওয়া আছে, অর্থাৎ প্রথম অংশের যে মানটা দেওয়া আছে, এইবার দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a প্লাস স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান দেওয়া আছে 14। এই অংশটার মান আমাদের এখানে দেওয়া নাই, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই অংশটার মানটা আগে নির্ণয় করা। তোমরা একটু দেখো, সর্বপ্রথম আমরা বরাবরই এভাবে লিখব, গিভেন a প্লাস b প্লাস c সমান সমান 6, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান 14। এবার দেব কি, অবশ্যই আমরা এই সূত্রটি লিখব, উই নো a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। আমরা একই সূত্র বারবারই ব্যবহার করব। তাহলে এই অংশের মান দেওয়া আছে, দেখো 6 দেওয়া আছে, 6 স্কয়ার সমান, এখন এই অংশের মানটা দেওয়া আছে 14 প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এবার দেখো এই যে অংশটা, এই অংশটার আমাদের প্রথমে মান বের করতে হবে। তাহলে এই অংশটার মান হচ্ছে, আমরা একটু সাইড চেঞ্জ করি, সাইড চেঞ্জ করলে কি আসে, 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca সমান সমান, এনে 6 চাক কত 36, আর 14 মাইনাস হবে, 14 মাইনাস করলে আমাদের এখানে আসে, এটাতে বিয়োগ করলে থাকে 2, আর 1 বিয়োগ করলে থাকে 2, 36 তে 14 গেলে থাকে 22। কিন্তু 9-10 অঙ্কের থেকে একটু ডিফারেন্ট এই অঙ্কটা। আমাদের এই অঙ্কটা বলা আছে a মাইনাস b, b মাইনাস c, আর একটা আছে c মাইনাস a, মাঝে প্লাস স্কয়ারের মান কত। তাহলে আমাদের এই অংশে যাওয়ার জন্য সর্বপ্রথম
এই অংশের বা 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মানটা আমরা যদি বের করতে পারি তাহলে এই অংশের মানটা খুব ইজিভাবে করতে পারবো। তোমরা আমার সাথে সাথে এই অংশটা পাতাও, অর্থাৎ আমাদের এই অংশের মূল স্টেপ হবে 3টি। প্রথমে গিভেন, তারপরে উইনো, এরপর আছে এই যে প্রদত্ত যে রাশিটা দেওয়া আছে এই রাশিটা বের করতে হবে। এই রাশিটা লিখতে গেলে তোমাদের লিখতে হবে সো বা সুতরাং। আমি এই অংশটা মুছে দিচ্ছি, এর পরবর্তী অংশ কি হবে সেটা আমরা লিখতেছি। তাহলে লিখতে হবে সো এর পরের অংশ অর্থাৎ a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার সমান প্রত্যেকটা স্থানে সূত্র, এখানে সূত্র। আমার এই সূত্র আগে প্রথমে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র বসাইতে হবে। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আমাদের এইখানে সূত্র b মাইনাস সি হোল স্কয়ার সূত্র কি আসে বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার। আবার এখানে আমাদের সূত্র আসে c মাইনাস a হোল স্কয়ার সমান সমান c মাইনাস সি স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। এবার দেখো এখানে a স্কয়ার, আবার এখানে a স্কয়ার, মোট 2a স্কয়ার। আমরা একটু সাজায় পাতায়, এখানে আছে বি স্কয়ার এবং বি স্কয়ার, দুটো বি স্কয়ার অর্থাৎ 2b স্কয়ার প্লাস এখানে সি স্কয়ার দুইটা, তাহলে 2c স্কয়ার মাইনাস আর বাকি যেগুলো থাকলো অর্থাৎ 2ab 2bc 2ca, অর্থাৎ এখানে আমাদের বসাই দিতে হবে 2ab মাইনাস 2bc মাইনাস 2ca সমান। আমরা এখানে কি করতে পারি, এইখান থেকে এই পর্যন্ত 2 আছে, সব জায়গায় 2 আছে, কিন্তু এখান থেকে এই পর্যন্ত নিলে আমাদের একটা মান পাবো অর্থাৎ 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে এ স্কয়ার এ বি, এখানে ব্র্যাকেটে যদি মাইনাস চিহ্ন থাকে ভিতরে চিহ্ন পাল্টে যাবে, অর্থাৎ এখানে মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, এখানে মাইনাস আছে প্লাস হবে বিসি প্লাস সিএ, এখানে মাইনাস আছে প্লাস হবে, ব্যাস সমান 2 এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মানটা হচ্ছে 14 মাইনাস এখানে আমরা একটা মান পাইছিলাম, অর্থাৎ এর আগে আমরা মানটা বের করেছিলাম 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ সমান সমান এটুকুর মান আমরা পাইছিলাম 22, অর্থাৎ এখানে বলতে পারি যে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ সমান সমান 22 পাইছিলাম আমরা, অর্থাৎ সেই 22-এর মানটা আমরা এখানে বসাই দিলাম। তাহলে 14 দুগুণে 28 মাইনাস 22 সমান সমান 6 অ্যান্সার। এইভাবে তোমাদের যে বাকি উদাহরণ 9 আছে, 10 এবং কাজ আছে, এই 3টি অঙ্ক সেম নিয়মে, অর্থাৎ প্রথমে আমাদের যে মানটি দেওয়া থাকবে, এখানে যে মানটি দেওয়া থাকে প্রথমে স্টেপ লিখতে হবে গিভেন, এরপরে স্টেপ লিখতে হবে উইনো, এবং লাস্ট স্টেপ যদি আমাদের এই অংশটা চাই, অর্থাৎ এখানে মাইনাসের জায়গায় প্লাস থাকতে পারে, যদি প্লাস থাকে তাহলে সেম সূত্রই প্রয়োগ করতে হবে এবং সেমভাবে এর মানটা নির্ণয় করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বাকি যে 3টি অঙ্ক আছে নিজেরা করো, একই নিয়মে করো, আর যদি তোমাদের কোনো সমস্যা বুঝতে সমস্যা থাকে নিচে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে দাও, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে।